আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের গভীরে একটা সফরে বের হব। শুধু এর মেসেজটা কি তা না, বরং এর গঠন, এর কাঠামো, কিভাবে পুরো বার্তাটাকে একটা শেপ দিয়েছে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আর আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু একটা নির্দিষ্ট প্রতিলিপি। চলুন সেটার উপর ভিত্তি করেই এই ঐশিক গ্রন্থকে একটু নতুন চোখে দেখার চেষ্টা করা যাক। একবার ভেবে দেখুন, সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বেশিবার পঠিত গ্রন্থ। মানে এই একটা কথাই তো যথেষ্ট, তাই না? কোরআনের যে বিশ্বব্যাপী একটা বিশাল তাৎপর্য আছে সেটা বোঝার জন্য। এটা তো শুধু একটা বই না, এটা কোটি কোটি মানুষের প্রতিদিনের জীবনের একটা অংশ। আর হ্যাঁ, আগে যেমনটা বললাম, আমাদের এই পুরো আলোচনা কিন্তু একটা নির্দিষ্ট প্রতিলিপির ওপর ভিত্তি করে। সো আমরা সেই প্রতিলিপির সারসংক্ষেপের আলোকে কোরআনের এই বিশেষ দিকগুলো তুলে ধরব। তো আমাদের এই সাফারটা শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই, যেখান থেকে কোরআন নিজে শুরু হয়, মানে প্রথম অধ্যায় আল ফাতেহা বা সূচনাকারী দরজা। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন এসেছে, কেন এই ছোট্ট একটা অধ্যায়কে ইসলামের উপাসনার মূল ভিত্তি বলা হয়? কেন একে পুরো কোরআনের সারমর্ম হিসেবে দেখা হয়? চলুন আজ সেটাই একটু খুঁজে দেখি। আল ফাতিহা শব্দটার মানেই হল সূচনা। এটা কোরআনের প্রথম সূরা, এর গঠনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। খেয়াল করে দেখবেন, শুরুটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রশংসা দিয়ে, আর শেষটা হচ্ছে সঠিক পথের জন্য একটা আকুল আবেদন বা প্রার্থনা দিয়ে। মানে প্রশংসা আর প্রার্থনা, এই দুটো মিলেই কিন্তু এটাকে পুরো কোরআনের একটা মিনি ভার্সন বা সারসংক্ষেপ বানিয়ে ফেলেছে। ব্যাপারটা একটু ভাবুন তো, সারা পৃথিবীতে মুসলমানরা তাদের প্রতিদিনের নামাজে কমপক্ষে মিনিমাম ১৭ বার এই সূরাটা পড়েন। এই তথ্যটা শোনার পর কিন্তু আমাদের একদম শুরুর কথাটা আবার মনে পড়ে যায়, তাই না? যে এটা মানব ইতিহাসের সবচেয়ে বেশিবার পড়া বইগুলোর একটা। আসলেই তো। তো প্রার্থনার পর আসে প্রয়োগ বা বাস্তবায়ন। গল্পটা এবার চলে যাচ্ছে মক্কা থেকে মদিনায়। হিজরতের পর মুসলিমরা কিন্তু শুধু একটা ধর্মীয় গোষ্ঠী ছিল না, তারা তখন একটা নতুন সমাজ, এমনকি একটা রাষ্ট্রও তৈরি করছিল। আর ঠিক এই সময়টাতেই কোরআনের পরবর্তী যে অংশগুলো নাজিল হয়, সেখানে এই পরিবর্তনের একটা স্পষ্ট ছাপ দেখা যায়। দেখুন, একটা নতুন সমাজ করতে গেলে তো কিছু নিয়মকানুন লাগে, তাই না? একটা ফ্রেমওয়ার্ক দরকার। আর ঠিক এই কারণে মদিনায় নাজিল হওয়া সূরাগুলোতে, যেমন ধরুন সূরা আল বাকারা বা আন নিসা, আমরা আইন কানুন, সামাজিক নিয়ম আর ন্যায়বিচার নিয়ে অনেক বিস্তারিত নির্দেশনা পাই। একটা কমিউনিটিকে শক্ত পায়ে দাঁড় করানোর জন্য এই বিষয়গুলো তো খুবই জরুরি ছিল। আর এই পরিবর্তনটা যে কতটা বৈপ্লবিক ছিল, সেটার সবচেয়ে বড় উদাহরণ হল সূরা আন-নিসা, মানে নারী অধ্যায়টা। ভাবুন একবার, এমন একটা সময়ে যখন নারীদেরকে অনেক ক্ষেত্রে সম্পত্তির মতো মনে করা হতো, ঠিক তখন কুরআন এসে তাদের নির্দিষ্ট উত্তরাধিকারের অধিকার দিচ্ছে, বিয়ের চুক্তিকে সুরক্ষিত করছে, এতিমদের সম্পদ রক্ষা করার মতো আইনি ব্যবস্থা দিচ্ছে। এটা তো রীতিমতো একটা সামাজিক বিপ্লব ছিল। যেমন ধরুন, বহু বিবাহের যে অনুমতি দেয়া হয়েছিল, সেটার সাথে কিন্তু একটা খুবই কঠিন শর্ত ছিল। শর্তটা কি? সম্পূর্ণ ন্যায় বিচার বা জাস্টিস। মানে যদি সব স্ত্রীর সাথে সমান এবং ন্যায্য আচরণ করা সম্ভব না হয়, তাহলে কোরআনের নির্দেশ একদম পরিষ্কার, কেবল একজনকে বিয়ে করতে হবে। সো ফোকাসটা কিন্তু সংখ্যার উপর নয়, ফোকাসটা হচ্ছে ন্যায় বিচারের উপর। আচ্ছা, কোরআন কিন্তু শুধু আইন কানুন বা নির্দেশনার বই না, এর মধ্যে এমন সব গল্প আছে যা সরাসরি মানুষের মনকে ছুঁয়ে যায়। আর এমনই একটা অসাধারণ আর সম্পূর্ণ গল্প হল সূরা ইউসুফ। প্রতিলিপি অনুযায়ী এই গল্পটাকে বলা হয়েছে শ্রেষ্ঠ কাহিনী। এই সূরাটা কিন্তু কোরআনের অন্য সূরাগুলোর চেয়ে একদম আলাদা। কেন? কারণ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই গল্প বলা হয়েছে, কোনো ব্রেক নেই, একটানে পুরো ইউসুফ আলাইসাল্লামের কাহিনী। আর স্বয়ং কোরআনে কিন্তু এই গল্পকে বলছে আহসানুর কাসাস, মানে শ্রেষ্ঠ কাহিনী। ইউসুফের জীবনটা ছিল যেন একটা রোলার কোস্টার রাইড। ভাবুন একবার, ভাইরা হিংসা করে ফেলে দিল কূপে, সেখান থেকে গিয়ে পড়লেন মিশরে দাস হিসাবে, তারপর আবার মিথ্যা অভিযোগে জেল। কিন্তু দেখুন, সেখান থেকেই তিনি স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতার জোরে একদম ক্ষমতার শীর্ষে চলে গেলেন। আর গল্পের শেষে পরিবারের সাথে সে কান্দনকর পুনর্মিলন। এই পুরো গল্পটার প্রত্যেকটা বাঁকে আমরা ধৈর্য, ক্ষমা আর ঐশী পরিকল্পনার এক অসাধারণ নিদর্শন দেখতে পাই। প্রতিলিপি থেকে আমরা জানতে পারি এই গল্পটা বলার একটা গভীর উদ্দেশ্যও ছিল। উদ্দেশ্যটা হলো এটা দেখানো যে
ঐশী পরিকল্পনা কিভাবে একটা ভয়ঙ্কর বিপর্যয়কে শেষ পর্যন্ত একটা বিরাট সাফল্যে পরিণত করতে পারে। যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খুব কঠিন সময় পার করছিলেন, চারদিক থেকে অত্যাচার আর নিপীড়ন আসছিল, তখন এই গল্পটা ছিল তার জন্য অনেক বড় একটা সান্ত্বনা আর অনুপ্রেরণার উৎস। তো মানুষের ইতিহাসের মতো আমাদের চারপাশে প্রকৃতিতেও কিন্তু স্রষ্টার পরিকল্পনার অনেক নিদর্শন ছড়িয়ে আছে। চলুন এবার আমরা মক্কায় নাজিল হওয়া কিছু আয়াতের দিকে তাকাই। এই আয়াতগুলোতে দেখবেন প্রকৃতিকে প্রায়শই একজন স্রষ্টার অস্তিত্বের প্রমাণ বা সাইন হিসেবে ব্যবহার করা হয়েছে। একটা উদাহরণ দিই, সূরা আন-নাহল মানে মৌমাছি। আমাদের প্রতিলিপিটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে ছোট্ট একটা প্রাণী, একটা মৌমাছি, তার সহজাত জ্ঞান দিয়ে মানুষের জন্য শেফা বা নিরাময়কারী মধু তৈরি করছে। এই সাধারণ ঘটনাটাকে একটা ঐশী নকশার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। মানে আমাদের চারপাশের খুব সাধারণ জিনিসগুলোর মধ্যেও যে অসাধারণত্ব লুকিয়ে আছে, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। প্রকৃতির নিদর্শনের এই তালিকা কিন্তু এখানেই শেষ না। প্রতিলিপি থেকে আমরা আরও জানতে পারি পাহাড়ের কথা। পাহাড়কে শুধু বড় বড় পাথরের স্তূপ হিসেবে দেখানো হয়নি, বরং বলা হয়েছে এগুলো পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য পেরেক বা খুঁটির মতো কাজ করে, যা পৃথিবীর জিওলজিক্যাল ব্যালেন্সের দিকেই একটা ইশারা দেয়। আর এই সেকশনের শেষে একটা অসাধারণ রূপক বা মেটাফোর আছে, সূরা আর-রাদ অর্থাৎ বজ্র। ওয়াটার সাইকেল বা পানিচক্রকে সত্য আর মিথ্যার একটা উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা এমন যে বন্যার পর যেমন কাজের পানিটা মাটিতে থেকে যায় আর ফালতু ফেমাগুলো ভেসে চলে যায়, ঠিক সেভাবেই সত্য সবসময় টিকে থাকে আর মিথ্যা একটা সময় হারিয়ে যায়। তাহলে এত সব নির্দেশনা, গল্প আর প্রকৃতির নিদর্শনের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? কোরআনের মূল উদ্দেশ্যটা আসলে কি? প্রতিলিপি অনুযায়ী এর আসল ভূমিকা হল পুরো মানব জাতির জন্য একটা গাইড বা মানদণ্ড হিসেবে কাজ করা। এই ধারণাটার জন্য কোরআনে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, আল ফুরকান। এর মানে হল মানদণ্ড, মানে এটা এমন একটা মাপকাঠি যা ভালোকে মন্দ থেকে আর সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে সাহায্য করে। জীবনের সব ক্ষেত্রে একটা ক্লিয়ার গাইডলাইন। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজকে আমরা দেখলাম যে কোরআনের গঠন আর এর বার্তা কতটা গভীরভাবে একে অপরের সাথে জড়িত। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যে কোনো পুরনো টেক্সট পড়ার সময় সেখানে শুধু কি বলা হয়েছে সেটা না জেনে কিভাবে বলা হয়েছে সেটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে আজকের দিনে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে যেতে পারে, তাই না?